আচ্ছা বলুন তো, তেতো মানে কি খারাপ? করলা শুনলেই অনেকেই নাক সিটকোয়। তবে করলা খেতে ভালো না লাগলেও পাতাটা তো ট্রাই করাই যায়, তাই না? আজ বানাচ্ছি করলা পাতা ভাজা, এমন ভাজা যা একবার খেলে দ্বিতীয়বার না চেয়ে থাকতে পারবেন না। তবে পাতাটা কিন্তু বেশ উপকারী। এই পাতার মধ্যে রয়েছে প্রচুর ফাইবার, যা হজমে সাহায্য করে আর শরীরের টক্সিন দূর করে। পাতাটাকে সবার প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এবার একটি অন্য পাত্রে একটা ব্যাটার তৈরি করব ভাজার জন্য। ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি 2 ছোট চামচ চালের গুঁড়ো দিলাম, 1 ছোট চামচ বেসন, সামান্য নুন, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা বানানোর সময় ব্যাটারটা যাতে একদম পাতলা না হয়ে যায়, একটু যাতে ঘন থাকে। এই পাতাটা ভাজতে বেশি সময় লাগবে না আর বেশি কিছু মশলার দরকারও নেই। করলা পাতার নিজস্ব স্বাদটাই মুখে জল আনতে যথেষ্ট। এবার ধুয়ে রাখা একটা করলা পাতা নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। দেখুন আমি পাতার চারিদিকটা ব্যাটারে বেশ ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এই ভাজাটা করার জন্য আমি এখানে গরম কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারে ডুবিয়ে রাখা পাতাটাকে আমি একে একে এখানে দিয়ে দেব। এখানে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি যাতে এটা পুড়ে না যায় আর ভাজাটা পুরো চারিদিক থেকে যেন ভালোভাবে হয়ে যায়। দুদিকটা ভালো মুচমুচে লাল ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলেই রেডি। দেখলেন তো, করলা পাতাও মুচমুচে আর মজাদার হতে পারে, শুধু ঠিকভাবে ভাজাটা হতে হবে। আজকের করলা পাতা ভাজা যদি আপনাদের মন জয় করে থাকে তবে এটা কিন্তু রোজকারের মেনুতে রাখতেই হবে। স্বাদে স্বাস্থ্যে একেবারে সুপারহিট। এবার থেকে করলার পাতা ফেলে না দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে ফেলুন। সবাই কিন্তু বেশ মজা করে খাবে। আমার রেসিপিটা ভালো লাগলে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।